আবার ফিরে এসেছো? এত অপমানিত হওয়ার পরেও তোমার সাহস কি করে হলো ফিরে আসার? আন্টি, আমি এই বাড়ির বৌমা। ভগবান আর অগ্নিকে সাক্ষী রেখে আমার আর প্রেমের বিয়ে হয়েছে। আমি প্রেমের স্ত্রী হই, এই পরিবারটা আমারও। আর প্রেমের স্ত্রী হওয়ার সূত্রে এখন থেকে আমি এই বাড়িতেই থাকবো। মুখে মুখে তর্ক করবে তুমি? শেষবার তোমাকে আমি বোঝাচ্ছি, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে এক্ষুনি, এই মুহূর্তে। কিন্তু আপনি কোন অধিকারে আমায় বার করে দিচ্ছেন আন্টি? যেমন আপনিও এই বাড়ির বৌমা, তেমনি আমিও এই বাড়ির বৌমা। আপনিও যেমন বিয়ে করে একদিন এই বাড়িতে এসেছিলেন, আমিও সেইভাবেই এই বাড়িতে এসেছি। যেমন ভাবে এই পুরো বাড়িতে আপনার অধিকার রয়েছে, সেভাবেই এই বাড়িতে থাকার অধিকার আমারও আছে। কোথায় তুমি আর কোথায় আমি? আমি এই পরিবারটাকে গুছিয়ে তুলেছি, সারাটা জীবন দিয়েছে এই পরিবারটাকে সুন্দর করে তুলতে, আর তুমি তোমার তুলনা আমার সঙ্গে করছো? ক্ষমা করবেন আন্টি, কারণ যে কাজটা একসময় আপনি করেছিলেন সেটা এখন আমাকে করতে হবে। যেমন ভাবে এই বাড়ির বৌমা হওয়ার কর্তব্য আপনি পালন করেছিলেন, এখন সেটা আমার করার দায়িত্ব, আর সেটা পালন করার জন্য আমায় এই বাড়িতেই থাকতে হবে। তোমার সাহস কি করে হয় আমার মায়ের সাথে এইভাবে কথা বলার? তো এখানে আমি কি ভুল বলেছি প্রেম? ধর্ম, সমাজ সবকিছুর স্বার্থে আমার এটা অধিকার রয়েছে এই বাড়িতে থাকার, আর এই অধিকার আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমিও নয় প্রেম। আমি জানি যে তুমি কি ভাবছো। তুমি এটাই ভাবছো যে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি স্ত্রী নই তোমার। কিন্তু একজন স্বামী স্ত্রীর সম্পর্ক এতটাও ঠুনকো হয় না যে তোমার বলা মাত্রই সেটা ভেঙে যাবে। মহাকাল আমাদের সম্পর্ক গড়েছেন প্রেম, আর যে সম্পর্ক ভগবান তৈরি করেন একজন মানুষের কথায় সেটা ভেঙে যায় না। তাই জন্যই তোমার স্ত্রী হওয়ার সূত্রে, এই বাড়ির বৌমা হওয়ার সূত্রে আজ থেকে আমি এখানেই থাকবো, এই বাড়িতেই। মা! আন্টি! মা, তুমি ঠিক আছো তো? কাকিমা, মাকে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, তুমি প্লিজ ওনাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, খুব শখ না তোমার আমার এই বাড়িতে থাকার? তাহলে নিজের শখ পূরণ করো, কিন্তু একটা কথা শুনে রাখো, 4 দিনের অতিথি তুমি। যে স্ত্রী হওয়ার অধিকারে তুমি এই বাড়িতে থাকছো না, খুব তাড়াতাড়ি আমি সেই অধিকার তোমার থেকে কেড়ে নেব, আর তোমার চোখের সামনে আমি তপস্যাকে বিয়ে করব। আর যেভাবে আমার মায়ের চোখে জল আসলো, সেইভাবে তুমিও কাঁদবে। প্রেম কথা দিল তোমাকে। প্রেম, আমি যেটা করেছি সেটা করতে বাধ্য হয়েছি, কিন্তু তোমাকে বা আন্টিকে বা এই পরিবারকে কষ্ট দেওয়ার কোনো অভিপ্রায় ছিল না আমার। প্রেম, তোমায় আমার অনেক কিছু বলার আছে, একবার ঠিক করে অন্তত কথা বলো আমার সাথে।
আমাকে। তাকিয়েছো কেন প্রতিজ্ঞা? নাও এটা আর মারো আমাকে, কেটে ফেলো আমার শিরা আর শেষ করো তোমার খেলা। তপস্যা, এসব কি বলছো তুমি? তুমি আমার বোন হও, এটা কি করে করতে পারবো আমি তোমার সাথে? যদি তোমার এত সাহস না থাকে তাহলে আমি নিজেই করে নিচ্ছি। তপস্যা, তপস্যা কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তপস্যা কি করছিলে এটা? তাহলে আর কি করবো আমি প্রতিজ্ঞা? আর কোনো রাস্তা খোলা আছে আমার সামনে? তোমার জন্য কালকে আমি মরতে মরতে বেঁচেছি। তোমার জন্য ওই লাল কোণে এ বাড়িতে চিহ্ন এঁকে দিয়ে গেছে। তোমার জন্য আমি, প্রেম, আন্টি, পরিবারের প্রত্যেকে বিপদের মধ্যে আছে। আমি জানি তুমি প্রেমকে ভালোবাসো প্রতিজ্ঞা, আর এটাও বুঝি যে তুমি প্রেমকে ফিরে পেতে চাও। তার জন্য তুমি আমার কাছে আসতে, আমাকে বলতে, আমি ঠিক কোনো না কোনো রাস্তা বের করতাম প্রেম আর আন্টিকে বোঝানোর। কিন্তু তুমি এই বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢুকলে, আর প্রেম এত রেগে গেল যে লাল কোণের সব ভয় ভুলে গিয়ে ও আমাকে বিয়ে করার মতন রিস্ক নিয়ে ফেললো। সবকিছু শেষ করে দিয়ে তুমি কেন আবার ফিরে এসেছো? কি চাও তুমি? তপস্যা, এসো আমার সাথে, এসো। তপস্যা, আমার মিষ্টি বোন, শান্ত হও। কাল যা যা হয়েছে তার জন্য তুমি রেগে আছো না আমার উপর? তপস্যা, আমি তো আমার কথা বলার সুযোগই পাচ্ছি না। যখনই আমি কিছু বলার চেষ্টা করছি, প্রেম হঠাৎ করে এমন রেগে যাচ্ছে যে আমি বুঝতেই পারছি না যে কি করব। ভয় পেয়ে যাচ্ছি আমি। কিন্তু তুমি তো আমার বোন হও, তাই সবকিছু পরিষ্কার করে বলতে পারবো তোমায়। আসলে আমি এই পরিবারে আবার ফিরে এসেছি কারণ আমি এই পরিবারকে ওই লাল কোণের হাত থেকে বাঁচাতে চাইছি। আর আমি জানি যে ওই অশুভ শক্তি মোটেই চুপ করে বসে থাকবে না। ও নিশ্চয়ই বড়সড় কোনো আক্রমণ করতে চলেছে, আর সেই কারণেই ও এই পরিবারকে বেছেছে, আর তাই ও এই বাড়িতেই থাকছে। আর ওকে আটকাতে হলে আমাকেও এই বাড়িতেই থাকতে হবে। ছাড়ো, আমি বলছি ছাড়ো আমাকে। মা, আমার বিয়েতে আসবে তো? বলো, বলছো না কেন? আরে দাঁড়া, দাঁড়া, তুই ছাড়ো, যাবি না। ছাড়ো, আরে এক সেকেন্ড। না, দাদা, এখন শান্ত হয়ে গেছে। এখন আর রাস্তায় আপনাকে বিরক্ত করবে না। এবার আপনি ওকে হাসপাতালে নিয়ে যেতে পারেন। ঠিক আছে। সাবধানে নিয়ে যেও। সাবধানে? কি সাবধানে? যদি তুমি ওকে সঠিকভাবে শিক্ষা সংস্কার দিতে, তাহলে আজকের দিনটা দেখতে হতো না। সন্তানের লালন পালনের দায়িত্ব শুধুমাত্র মায়েরই হয় না। আজ আমার মেয়ের যেই অবস্থা হয়েছে, সেটার জন্য তুমিও অনেকখানি দায়ী। এসব তুমি কি বলছো প্রতিজ্ঞা? এই বাড়িটা অত্যন্ত পবিত্র। লাল কোণে এই বাড়িতে কি করে আসতে পারে? সেসব কিছু আমি জানি না তপস্যা, কিন্তু আমি নিজের চোখে ওকে দেখেছি। তাই জন্যই তো লুকিয়ে এই বাড়িতে ঢুকলাম আমি, আর ভুল করে মালা দিদির ঘরে পৌঁছে গেলাম, যার ব্যাপারে আমি কিছু জানতামই না। এখন তো তুমি সব জানতে পেরে গেছো প্রতিজ্ঞা। তাহলে এতটা কনফার্ম হয়ে তুমি কি করে বলছো যে লাল কোণে এই বাড়িতেই আছে? না না, একদম চুপ, চুপ, একদম চুপ, শান্ত হয়ে বসো। এই গাড়ির স্পিড এত বেড়ে যাচ্ছে কি করে? ভেরি গুড বাবা, ভেরি গুড। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। ভেরি গুড। চুপ! তুমি রেগে যাচ্ছ কেন? আমাদের তাড়াতাড়ি যেতে হবে, বলছো তো আমি তোমাকে। তপস্যা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই বাড়িতে আমাকে কেউ বিশ্বাস করছে না, কিন্তু তুমি তো আমার বোন হও। এর আগেও তোমার বিশ্বাস আর তোমার সঙ্গের জন্য আমি কর্ণমোহিনীর সঙ্গে লড়তে পেরেছিলাম, ওর বিনাশ করতে পেরেছিলাম। তাই আমি তোমার কাছে একটা জিনিস চাইছি, আর একবার আমাকে বিশ্বাস করো,
যাতে আমরা দুজনে মিলে ওই নববধূকে খুঁজতে পারি আর ওকে আটকাতে পারি, আমাদের পরিবারকে বাঁচাতে পারি। সাহায্য করবে তো আমায় আরো একবার? যদি তাই হয়ে থাকে তাহলে আমি তোমাকে সাহায্য করব প্রতিজ্ঞা, ওই লাল কনেকে খুঁজতে। আর একবার সবকিছু ঠিক হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, যাতে তুমি আর প্রেম সারা জীবনের মতন এক হয়ে যেতে পারো। তপস্যা, আমার না সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার বোন নিশ্চয়ই আমাকে বিশ্বাস করবে। শুধু মহাকালের কাছে একটাই প্রার্থনা করি, ওই লাল কোণে আমাদের পরিবারের সঙ্গে কোনো অনর্থ করার আগে আমাদের ওকে খুঁজতেই হবে। এই ব্রেকও তো লাগছে না। তুমি ব্রেক চাপছো কেন? আমাদের তাড়াতাড়ি যেতে হবে, ফাস্ট হতে হবে। তাড়াতাড়ি চালাও, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আরো জোরে। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् स्वाहा। হ্যালো, কি দাদার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে? কি করে? হ্যালো হ্যালো, কি হয়েছে? দাদার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। যেটার ভয় ছিল সেটাই হয়েছে। মনে হচ্ছে লাল কোণের প্রথম শিকার খুঁজে পেয়েছে। দিদি, খুব সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে। দাদা আর মালা প্রাণে বেঁচে আছে তো? যা মুখে আসে তাই বলো তুমি, ভেবে চিন্তে বলো একটু। অ্যাক্সিডেন্ট? বাবা, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। বিট্টু কাকা, তাড়াতাড়ি আয়। মালা? মালা তো ওনার সঙ্গেই ছিল। মালা এখানেই কোথাও আছে, আমি এক্ষুনি দেখছি। মালা দিদি! মালা! মা, সামলান নিজেকে, হয়তো অ্যাক্সিডেন্টের কারণে ভয় পেয়ে কোথাও চলে গেছে। ওই বিয়ের পোশাক পরা মেয়েটা আবার ওকে নিয়ে চলে গেল না তো? স্বামীর প্রাণ সংকটে আর আমার মেয়ে নিখোঁজ। এসব কি হচ্ছে? মহাকাল রক্ষা করো। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। মালাদি, আসুন। এই, গায়ে হাত দিচ্ছ কেন? আর গায়ে এভাবে হাত দিও না। কি হয়েছে? দিদি তুই জানিস আমি ওকে ভয় পাইয়ে দিলাম এক্ষুনি। এই, তুমি ভয় পেয়ে গিয়েছিলে তো? এসো এসো, চলো দিদি চলো। হঠাৎ এভাবে আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হলো, কি জানি এখন কেমন আছেন উনি। ডাক্তারবাবু বলেছেন যে খুব একটা ইনজারি হয়নি, কিন্তু রক্ত অনেকটা বেরিয়ে গেছে, তাই ওনার জ্ঞান না ফেরা পর্যন্ত ওনার খেয়াল রাখতে হবে অনেক। আন্টি, আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, একটুখানি খেয়ে নিন। কিচ্ছু যায় না আমার। তোমার জ্ঞান ফিরেছে। বাবা, অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? প্রেম বাবা, ওই হঠাৎ করে গাড়ির ব্রেকটা ফেল হলো। হ্যাঁ, গাড়িও আউট অফ কন্ট্রোল হয়ে গেল। এটা নিশ্চয়ই ওরই কাজ হবে। হ্যাঁ, কার? আরে ওই বিয়ের পোশাক পরা মেয়ে যে আমাদের বাড়ির বাইরে ওই চিহ্নটা দিয়েছে। ব্যাস মালিনী,
কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? ওই বিয়ের পোশাক পরা মেয়েটা আসার আগে এই শহরে কি অ্যাক্সিডেন্ট হয়নি? সব ঘটনাকে তুমি ওর সঙ্গে জড়িও না। আগে তুমি ওষুধ খাও। দাদার পরে ওই মেয়েটার পরবর্তী শিকার কে হবে? এই মেয়েটা যে আসলে কি চায় কে জানে। বড় থেকে ছোট, না ছোট থেকে বড়? কিন্তু এই বাড়িতে সব থেকে বড় তো দিদি, ওনার তো এখনো পর্যন্ত কিছু হয়নি। এই মেয়েটা আসলে যে কি ভাবে। যদি নিজের প্রাণ বাঁচাতে হয় তাহলে ওই লাল পোশাক পরা মেয়ের ঘরে ঢুকতে হবে। মনে হচ্ছে মেয়েটা যেন চলে এসেছে। ওই মেয়েটা আবার সবার আগে আমাকেই মারতে আসেনি তো? ওরে বাবারে! নিজের প্রাণ যদি বাঁচাতে হয় তাহলে সব থেকে বড় উপায় হলো ওর উপর হামলা। এক্ষুনি দেখাচ্ছি আমি এই মেয়েটাকে। জয় মহাকালের জয়! এই ধরে নিয়েছি আমি ভালো করে ধরেছি। দিদি, অবশ্যই তোমরা তাড়াতাড়ি এসো, আমি লাল বিয়ের পোশাক পরা মেয়েটাকে ধরেছি। আরে কি ভাবিস তুই নিজেকে? আমার শক্তি জানিস? কাকি ছাড়ুন, ছাড়ুন আমাকে। এই তপস্যার গলার স্বর কেন বের করছিস? চুপ কর। আরে কাকি, আমি কাকি এভাবে না দেখে তো আপনি কোনোদিনও নিজের লোকেদেরই মেরে ফেলবেন। তোমার কি মাথা খারাপ নাকি মালিনী? যে লাল কণিকে কেউ ছুতে পারে না, তুমি তাকে এত সহজে ধরে ফেললে? যদি এইসবই করো তাহলে বাক্স গুছাও আর বাপের বাড়ি চলে যাও। আরে না না দিদি, আমি নিজের চোখে ওই মেয়েটা ছায়া দেখেছি এখানে। কাকি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম আর ওটা আমারই ছায়া ছিল। বাবার জন্য ওষুধ আনতে এসেছিলাম আমি এখানে। কখনো কখনো আমাদের মাথায় যেটা চলে সেটাই আমরা চোখের সামনে দেখতে পাই। আমার মনে হচ্ছে আপনার মাথায় লাল কোণের ভয় একটু বেশি চেপে বসেছে। ধরুন এটা। আরে কিন্তু এখানেই তো দেখলাম মেয়েটাকে, আমাকে ফাঁসিয়ে না জানি কোথায় চলে গেল। ওরে বাবারে, কেউ বাঁচাও! কি করছো তুমি এখানে? হ্যাঁ, আমার ছেলের মনে তোমার দেওয়া ক্ষত এখনো শুকোয়নি, কিন্তু আমার মেয়ে কিন্তু তোমার জন্য মরতে মরতে বেঁচে গেছে। আর ওনার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আর তোমার জন্য ওই মেয়েটার অশুভ ছায়া আমার পুরো পরিবারের ওপর পড়ছে। আর তুমি এখানে রান্না করছো? হ্যাঁ, খুব শখ না রান্না করার? দাঁড়াও তুমি। আর আন্টি, আমি তো শুধু আকালের জন্য খিচুড়ি বানাচ্ছিলাম। আমাদের তো তোমার মুখ দেখতেই ঘেন্না করে। আমরা তো তোমার মুখ দেখতেই চাই না। তাহলে তোমার হাতে রান্না কে খাবে? তপস্যা, তুমি এদিকে এসো। তাড়াতাড়ি তোমার বাবার জন্য কিছু খাবার বানিয়ে দাও। আমি এটা চাই না যে উনি এর হাতে বানানো কোনো খাবার খাক। হ্যাঁ, ঠিক আছে মা। প্রতিজ্ঞা, সরি। না না, ঠিক আছে, তুমি বানিয়ে নাও। তুমি পরিবারের খেয়াল রাখো বা আমি, বিষয়টা তো একই। প্রেম, প্রেম কি করছো তুমি? ওটা বিষ, এসব খেও না। একা ছেড়ে দাও আমাকে। প্রেম, তুমি তো এসব খাও না, কেন খাচ্ছ এসব? প্রেম প্লিজ।